হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অবশেষে উপস্থিত হলো সেই দিন যেখানে ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 আমাদের রাজ্যে কিন্তু ওয়ান বাই ওয়ান ইমপ্লিমেন্ট হতে শুরু করেছে। এর আগে বহু ভিডিওতে আমি বলেছি যে জাতীয় শিক্ষানীতির যে বিষয়গুলো রয়েছে, প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট, একটা রাজ্যের যে শিক্ষা দপ্তর, তারা প্রথম দিকে না মানলেও পরবর্তীর দিকে কিন্তু সেটা মানবে, কেননা ইউজিসি নির্দেশিকা না মানলে এই যে ইউনিভার্সিটিগুলোর গ্রান্ট বা নতুন ইউনিভার্সিটি স্থাপিত করা সেটা কখনোই সম্ভব হবে না। তো অবশেষে সেই দিন উপস্থিত হলো। উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে চলে এলো বিগ ব্রেকিং আপডেট, যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটির রেজিস্ট্রারদেরকে কিন্তু দেওয়া হয়েছে একটি নির্দেশিকা, অনেক পাতার নির্দেশিকা। সেখানে ইউজিসির যে গাইডলাইন সেই অনুযায়ী আগামী শিক্ষাবর্ষে ভর্তির ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আগামী শিক্ষাবর্ষের ভর্তি বলতে কি, এবার থেকে গ্রাজুয়েশন আর 3 বছর নয়, গ্রাজুয়েশন হয়ে যাচ্ছে 4 বছর। এছাড়াও মাস্টার্স, পিএইচডি, এমফিল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি অলরেডি আগে আলোচনা করেছি, তবু এই ভিডিওতে আমি সেটা ডিসকাস করতে চলে এলাম। যারা নতুন আছো এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। এবং বলতে চাইবো, যে সমস্ত স্টুডেন্টস এই বছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ, এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা 2023-এ যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হবে বা মাস্টার্সে ভর্তি হবে, তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই ভিডিওটি। প্রথমত বলতে চাইবো, এতদিন যাবৎ আমাদের গ্র্যাজুয়েশন কিন্তু 3 বছরের কোর্স ছিল। অনার্স হোক বা পাস হোক, 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স। মাস্টার্স অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন বা এমএ বা এমএসসি হতো কিন্তু 2 বছরের, আর বিএ, বিএসসি, বিকম হতো 3 বছরের। এছাড়াও যে সমস্ত প্রফেশনাল কোর্স সেগুলোরও কিন্তু একটা সেকশন ছিল। এবার থেকে ন্যাশনাল এডুকেশনাল পলিসি অনুযায়ী, ইউজিসির গাইডলাইন অনুযায়ী এবার থেকে কিন্তু সেই গ্র্যাজুয়েশনটা হতে চলেছে 4 বছরের কোর্স। 4 বছরের কোর্স কাদের জন্য এবং 3 বছরের কোর্স কাদের জন্য? প্রথমত, এই 4 বছরের যে গ্র্যাজুয়েশন, এর মধ্যে একাধিক বিষয় রয়েছে। প্রথমত কি বলা হচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা অনার্স পড়তে চাইছে তাদের 4 বছরের গ্র্যাজুয়েশন পড়তে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটদের অনার্সে 75%-এর উপরে মার্কস থাকবে বা 75% মার্কস থাকবে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা 4 বছর গ্র্যাজুয়েশনের পর পিএইচডির জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। যাদের 75% থাকবে না, তারা পিএইচডির জন্য এলিজিবল হবে না, তাদের আগে মাস্টার্স কমপ্লিট করতে হবে, তারপর মাস্টার্স কমপ্লিট করে পরবর্তীতে তারা কিন্তু পিএইচডির জন্য এলিজিবল হয়ে যাবে। তবে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট যে মার্কস রয়েছে 55% মার্কস, সেটা লাগু থাকবে বা কারিকুলামের যে ব্যাপারগুলো ছিল তেমনি থাকবে। কিন্তু যারা 75% পাবে তাদের মাস্টার্স প্রয়োজন নেই, সরাসরি পিএইচডিতে চান্স পাওয়ার জন্য তারা যোগ্যতা অর্জন করবে। যারা যারা পাস পড়তে চাইছে, পাস ক্যান্ডিডেটদের কিন্তু 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্সই থাকবে। 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্সের পর তারা 2 বছরের মাস্টার্স করতে পারবে। আর যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করবে অর্থাৎ অনার্স ডিগ্রি করবে 4 বছরের, তাদের কিন্তু 1 বছরের মাস্টার্স করতে হবে। আগে যেটা 3 বছরের গ্র্যাজুয়েশন প্রত্যেকের জন্য, 2 বছরের মাস্টার্স, তার পরবর্তীতে পিএইচডি, মাঝখানে এমফিল ছিল, এমফিল থাকছে না। ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 অনুযায়ী গোটা ভারতবর্ষব্যাপী কোথাও এমফিল ডিগ্রির বা এমফিল কোর্সের আর অস্তিত্ব থাকবে না। যারা অলরেডি আগে করেছেন তারা তার সুবিধা পাবেন, বাট নতুন করে এমফিল ডিগ্রি বা এমফিল কোর্স আর করা যাবে না। এবার প্রশ্ন হচ্ছে যে 4 বছরের গ্র্যাজুয়েশন করার পর মাস্টার্স তাহলে ক বছরের হয়ে যাচ্ছে? 1 বছরের। 4 বছরের গ্র্যাজুয়েশন করার পর 4 বছরের গ্র্যাজুয়েশনের মধ্যেই কিন্তু বিভিন্ন প্রজেক্ট থাকবে, বিভিন্ন ইন্টার্নশিপের ব্যবস্থা থাকবে। এগুলো নিয়ে পরবর্তীতে আমি ডিসকাস করব, ডিটেল ডিসকাশন করব। এবার আসছে এই 4 বছরের গ্র্যাজুয়েশন বা 3 বছরের গ্র্যাজুয়েশন যে আমরা করব, এর সুবিধাটা কি আছে। আগে এমন কি হতো যে ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টার পড়ার পর যদি কোনো ক্যান্ডিডেট অন্যত্র কোর্সে চলে যেত, এই 1 বছর তার বেকার হয়ে যেত, কোনো কাজে আসতো না। এবার থেকে কিন্তু তেমনটা হবে না। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অলরেডি আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি চালু করে দিয়েছে, যেখানে একটা ক্যান্ডিডেট যদি কোনো কোর্সে ভর্তি হয় তার সমস্ত ডিটেল থাকবে। সে সেই কোর্সে ভর্তি হওয়ার পর যে যে মার্কসগুলো পাচ্ছে, সমস্ত যে ডেটাগুলো কিন্তু এবিসির মধ্যে সংরক্ষিত থাকবে। এবিসির মধ্যে সংরক্ষিত থাকা ডেটাগুলো পরবর্তীতে যখন সে অন্য কোনো কোর্স করতে যাবে, সেখানে গিয়ে সে কিন্তু সেটা দেখালে নতুন কোর্সের সাথে এই কোর্সের যে গ্রেডিং বা ক্রেডিট পয়েন্ট, সেগুলো কিন্তু ম্যাচ করে যাবে। 1 বছর যদি কোনো ক্যান্ডিডেট বা 6 মাসের যদি কোনো ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশনের কোর্স করে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে ধরে নিন 6 মাস কোনো কোর্স সে করেছে, 1 বছরের কোর্স করেনি, বা 3 বছরের গ্র্যাজুয়েশন বা 4 বছরের গ্র্যাজুয়েশন সে করেনি, সেক্ষেত্রে 6 মাস কোর্স করার পর সে কিন্তু একটা সার্টিফিকেট পাবে। 1 থেকে 2 বছরের গ্র্যাজুয়েশন কোর্স যদি সে করে, তারপর 2 বছর পর অন্য কোনো কোর্সে যদি সে চলে যায়, সেক্ষেত্রে সে একটা ডিপ্লোমা সার্টিফিকেট পাবে।
তার পরবর্তীতে 3 বছর পর সে যদি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে 3 বছর ধরে সে ডিগ্রি কোর্স পাবে, অর্থাৎ 3 বছর হলে ডিগ্রি কোর্স, আর 4 বছর হলে কিন্তু সে অনার্স ডিগ্রি কোর্সের যে সার্টিফিকেট সেটা পাবে। তাহলে আমার এখানে সুবিধা কি হলো, 1 বছর পড়লে আমি ডিপ্লোমা পাচ্ছি, 2 বছর 1 থেকে 2 বছর পড়লে আমি ডিপ্লোমা পাচ্ছি, 6 মাস পড়লে আমি সার্টিফিকেট পাচ্ছি, তার পাশাপাশি আমি 3 বছর পড়ার পর গ্রাজুয়েশন ডিগ্রি পাচ্ছি। শুধু তাই নয়, 4 বছর পর আমি অনার্স গ্রাজুয়েশন ডিগ্রি পাচ্ছি। তাহলে 3 বছর যারা পড়বে তারা কিন্তু নর্মাল গ্রাজুয়েশন যে ডিগ্রি সেটা কিন্তু পাবে, 4 বছর পড়ার পর অনার্স গ্রাজুয়েশন ডিগ্রি পাবে, তারপর 75% পাওয়ার পর সে সরাসরি পিএইচডির জন্য এলিজিবল হয়ে গেল। আর যদি 75% কেউ না পায় তাহলে তাকে মাস্টার্স করতে হচ্ছে, 1 বছরের মাস্টার্স কোর্স, অর্থাৎ যারা 4 বছরের গ্রাজুয়েশন করবে তাদের জন্য মাস্টার্স আর 2 বছর নয়, অনলি 1 ইয়ার। ক্লিয়ার? যারা 3 বছরের গ্রাজুয়েশন করবে তাদের জন্য মাস্টার্স কিন্তু থাকবে 2 বছর। তো প্রত্যেকটা জায়গাতে ফ্লেক্সিবিলিটি রাখা হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা সেটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এবার আসছে যে সমস্ত ক্যান্ডিডেটরা আপাতত কেন এই ব্যবস্থা করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, কেননা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে কর্মমুখী শিক্ষা প্রদান, অর্থাৎ প্রফেশনাল কোর্সে যেমন হয়ে থাকে এখানেও তেমনি করতে চাইছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এর পাশাপাশি আমরা এটাও দেখতে পাবো আগামী দিনে যে একটা ক্যান্ডিডেট আর্টসের ক্যান্ডিডেট, আর্টস বা সায়েন্সের যে মেলবন্ধন সেখানে কিন্তু একটা কোলাবোরেশন বা এলাবোরেশন তৈরি হবে। কোনো ক্যান্ডিডেট চাইলে জিওগ্রাফির সাথে সাথে সে ফিলোসফি পড়তে পারছে, কোনো ক্যান্ডিডেট চাইলে হিস্ট্রি অনার্সের পাশাপাশি সে ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়েও কিন্তু পড়তে পারবে। এরকম যে ব্যাপারগুলো ছিল, খসড়াগুলো ছিল, সেইগুলো 1 বাই 1 অল ওভার ইন্ডিয়া জুড়ে ইমপ্লিমেন্ট হবে। তবে হ্যাঁ, অনেকের বক্তব্য থাকবে ডুয়াল ডিগ্রি করা যাবে কিনা। আমাদের স্টেট এই ডুয়াল ডিগ্রির যে সিস্টেম এটা এতদিন মানছিল না, বাট এই জিনিসটা যখন মেনেছে আমরা আশা করতে পারি 1 বাই 1 ইমপ্লিমেন্টেশন কিন্তু চলবে। আশা করছি এখান থেকে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল। তবে হ্যাঁ, এই পুরো কারিকুলাম বা এই যে বিষয়গুলো চলবে এগুলো কর্মমুখী শিক্ষা প্রদান এবং রিসার্চ বেসড যে পড়াশোনা সেটাকেই কিন্তু প্রতিফলিত করবে। সুতরাং 2023-এ যারা উচ্চ মাধ্যমিক পাশ করবে তাদের জন্য এই সুযোগটা কিন্তু চলে আসছে, 4 বছর গ্র্যাজুয়েশন এবং ওভারঅল যেগুলো বললাম। এর পাশাপাশি দিল্লিতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, কোনো ক্যান্ডিডেট 2 বছরের মাস্টার্স কোর্স বা গ্র্যাজুয়েশন কোর্স অলরেডি 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্সে যদি ভর্তি হয়ে থাকে তাহলে 4 বছরের এই গ্র্যাজুয়েশন কোর্সের যে সিস্টেমটা আসছে তারা চাইলে এই সিস্টেমে উন্নীত হতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেই রিল্যাক্সেশন বা সেই ফ্লেক্সিবিলিটি দেয় কিনা সেটা অবশ্যই আমাদের দেখার। তো অনেক ভালো করে পড়তে হবে, 4 বছরের গ্র্যাজুয়েশন যেখানে ইন্টার্নশিপ থাকবে, ফিল্ড ওয়ার্ক থাকবে, যে জিনিসগুলো আমাদের পরবর্তী ক্ষেত্রে ইন্ডাস্ট্রি বেসড যে কাজ তাতে অনেকটা সাহায্য করবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।